অটো চালকের গুন্ডামি অব্যাহত। এবার অটো চালকের মারে মাথা ফাটল এক যাত্রীর। শনিবার জাজেস কোর্ট থেকে ফিরছিলেন বিজয়গড় এলাকার বাসিন্দা অমল মজুমদার। দুপুর 1টা নাগাদ টালিগঞ্জ মেট্রোর কাছ থেকে অটোয় ওঠেন ওই ব্যক্তি। রানীকুঠিতে নেমে ভাড়া বাবদ 10 টাকার নোট দেন তিনি। তার দাবি 6 টাকার ভাড়ার জন্য খুচরো দাবি করেন অটো চালক। এই নিয়ে বচসা শুরু হয় দুজনের। অভিযোগ, সেই সময় ওই যাত্রীকে গালিগালাজ করেন অটো চালক সাগর কর্মকার। প্রতিবাদ করলে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। অটো চালকের ঘুষিতে যাত্রীর মাথা ফেটে যায়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত অটো চালককে ধরে ফেলেন। পরে তাকে গ্রেফতার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ। জখম যাত্রীকে চিকিৎসার জন্য এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত পুলিশ কর্মীরা। অটোটিও আটক করা হয়েছে। শহরে অটো দৌরাত্ম্য রুখতে কয়েকদিন আগে পথে নামেন খোদ পরিবহন মন্ত্রী মদন মিত্র। জোরদার অভিযান শুরু করে পুলিশ ও পরিবহন দপ্তর, কিন্তু তা সত্ত্বেও ফের একই ঘটনা। হাইকোর্ট শুক্রবারই স্পষ্ট জানিয়ে দিয়েছে, পারুই কাণ্ডের তদন্তে তারা আর এক মুহূর্ত সময়ও নষ্ট করতে চায় না। সেই মতো শনিবার সকাল থেকেই তদন্তে নেমে পড়ল বিশেষ তদন্তকারী দল বা সিট। শুরু হলো দ্রুতদের জিজ্ঞাসাবাদ। এদিন সকালে সিউড়িতে সিআইডি দপ্তরে যান বিশেষ তদন্তকারী দলের সদস্য ইন্সপেক্টর তীর্থঙ্কর সান্যাল। এই মামলায় সিআইডি তদন্তকারী অফিসার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে যাবতীয় নথি সংগ্রহ করেন তিনি। পারুই কাণ্ডে ধৃত 5 জনকেও এরপর নিয়ে যাওয়া হয় সিআইডি দপ্তরে। বেশ কিছুক্ষণ ধরে ধৃতদের জিজ্ঞাসাবাদ করেন সিটের ইন্সপেক্টর। শুক্রবার এই মামলায় বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়ার সময় হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, সামগ্রিকভাবে তদন্ত প্রক্রিয়ায় ও বিচার ব্যবস্থায় আস্থা ফেরানোই আমাদের মূল লক্ষ্য। তদন্তের প্রতি মৃতের পরিবারেরও আস্থা ফেরাতে হবে। সেই প্রেক্ষিতে এবার পারুই কাণ্ডের তদন্ত প্রক্রিয়া কোন পথে এগোয় সেদিকেই নজর সকলে। ছেলে চাকরি সূত্রে বাইরে, বাড়িতে মানুষ বলতে শুধু বৃদ্ধ দম্পতি। হঠাৎ ওষুধের দরকার, কিন্তু কে এনে দেবে? এবার থেকে অন্তত আর এই আশঙ্কায় ভুগতে হবে না। ফোন ঘোরালে বাড়িতে পৌঁছে যাবে ওষুধ। শহরে সম্প্রতি এই পরিষেবা চালু করেছে একটি সংস্থা। কিভাবে বাড়িতে বসে মিলবে ওষুধ? বাড়ি থেকে সংস্থায় ফোন করলে সংস্থার কর্মী বাড়িতে এসে প্রেসক্রিপশন স্ক্যান করে সেই প্রিন্ট আউট নিয়ে যাবেন। এরপর প্রিন্ট আউটটি পৌঁছে দেওয়া হবে সংস্থার সদর দপ্তরে। সেখান থেকে স্টোর সংস্থার মারফত কর্মীর হাত দিয়ে ওষুধ পাঠিয়ে দেওয়া হবে গ্রাহকের বাড়িতে। বাড়িতে ওষুধ পৌঁছানোর পর টাকা মেটানো হবে। এক্ষেত্রে ব্র্যান্ডের ওষুধে 15% ছাড় মিলবে, জেনেরিক ওষুধে মিলবে 90% ছাড়। বহু মানুষ ইতিমধ্যে এই সংস্থার গ্রাহক হয়েছে। কর্তৃপক্ষের দাবি, শহর ছাড়িয়ে জেলার মধ্যেও এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে জয়ের গন্ধ। টেস্টের প্রথম দিনটা যদি হয়ে থাকে ঈশান্ত আর সামিট, দ্বিতীয় দিনটা অবশ্যই রাহানে, ধওয়ান, ধোনিদের। শনিবার সন্দেহাতীতভাবে ওয়েলিংটনের রাজা অজিঙ্ক্য রাহানে। কপাল খারাপ শিখর ধাওয়ানেরও। 98 রানে এদিন থেমে যায় শিখরের ব্যাট। 38 রানে ওয়াগনারের বলে ফেরেন বিরাট কোহলি। হাল ধরেন ক্যাপ্টেন ধোনি ও অজিঙ্ক্য রাহানে। সপ্তম উইকেটে 120 রানে পার্টনারশিপ। ধোনির আগ্রাসী ব্যাটিং আর রাহানের নিখুঁত কপিবুক ক্রিকেট। শেষ পর্যন্ত 438 রানে অল আউট ধোনি ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাল্টনের উইকেট হারায় কিউইরা। দিনের শেষে নিউজিল্যান্ড তুলেছে 1 উইকেটে 24, 222 রানে পিছিয়ে। রানের পাহাড়ের চাপ। দ্বিতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পাচ্ছেন ধোনিরা।